আসসালামু আলাইকুম। হঠাৎ করে এমন ভিডিও দেওয়ার কারণ প্রবাস নিয়ে যত কথা। প্রবাস নিয়ে কথা হইল আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল। তো নেপালের ইকোনমি আমাদের চেয়ে ডাউন, নেপালের জনসংখ্যা আমাদের চেয়ে কম, নেপালের একটা দিক ঠিক আছে যে তারা মুসলিম কান্ট্রি, নন মুসলিম কান্ট্রি। তো এই দিক থেকে নেপাল সরকার মানে ওদেরকে ভালো একটা প্রায়োরিটি দেয় বা ভালো একটা সাপোর্ট দেয় যে তোরা অল্প টাকায় বিদেশ যা, প্রবাসে যা, মাল কামা দেশে নিয়ে আস। যাওয়ার জন্য তেমন খরচা নাই। মানে এটা শুধু আমার কথা না, এটা আমার আশেপাশে বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারাই বাহিরে আছে তাদের মুখ থেকে শোনা মালয়েশিয়াতেও সেম ঘটনা বা অন্যান্য কান্ট্রিতেও একই ঘটনা। ওরা বাংলাদেশের থেকে 95% কম টাকায় প্রবাসে যায়, 95% টাকা বেশি বেতন পায় বা বেশি কামায় ওদের দেশে। তো এরকম হওয়ার কারণ ওদের সরকার ওইটাই চায় যে তুই আমার দেশ থেকে যাবি অল্প টাকায়, কামাই নিয়ে আসবি অনেক। এটা একটা ভালো দিক। যেমন আমি যেখানে আছি বা আমার আশেপাশে যারা আসছে বা ওদের দেশ থেকেই যারা আসছে, ওরা সকলেই মোটামুটি 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার মধ্যে চলে আসছে ওদের দেশের 1 বা 1.5 লক্ষ টাকা। তো সেটা আমার দেশে কনভার্ট করতে গেলে কিছুটা কম হইব। 1.5 লক্ষ হইলে হয়তো বা 1,20,000 বা 1,10,000 এরকম হবে। তো ওরা যদি ওদের দেশ থেকে 1 লক্ষ অথবা 1,10,000-20,000 টাকা এই দেশে আসতে পারে আমাদের বাংলাদেশের টাকায়, আর সেই একই দেশে আমরা আসি 4 লক্ষ বা যেটা আমি আসছি 4,60,000 টাকায়, এমনি সেমনি ধরতে গেলে আপনার 5 লক্ষই ধরা চলে। বা আপনারা যারা গেছেন বা অনেকেই যারা গেছে 5 লক্ষ টাকায় যায়। আর বুঝলাম না যে আমাদের মতো একটা ইকোনমি ভালো অবস্থায় আছে নেপালের থেকে, বা ওদের থেকে জনসংখ্যা বেশি, ওদের থেকে সুযোগ সুবিধা আমাদের দেশে বেশি, ইসলামিক কান্ট্রি বা আমরা ইসলামিক কান্ট্রিতে ঢুকতে গেলেও সেম একই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা।